হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং অর্থ আসবে ঝড়ের বেগে হু হু করে। বন্ধুরা এই জিনিসটি আনলে কিন্তু বাড়িতে অনেক উন্নতি হবে এবং কি তার সাথে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে। কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়া একটি শুভ মহাযোগ। আর সেই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন এই একটি জিনিস। তবে আসুন বন্ধুরা জেনে নেই কোন সেই জিনিসটি আপনারা ক্রয় করে সেই দিন নিয়ে আসবেন। বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত পান তাহলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওতে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে এইরূপ ভিডিও দেখে তারাও যেন উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। বন্ধুরা বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পূজা হয়। আর যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এই দিন কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই অক্ষয় তৃতীয়া হচ্ছে অত্যন্ত একটি শুভ বলে তৃতীয়া। বন্ধুরা অক্ষয় তৃতীয়া কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে বাংলা মাসে 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ এবং ইংরাজির মাসে 10ই মে শুক্রবার পড়েছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াটা কিন্তু অত্যন্ত শুভ একটি তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই বাড়িতে এই জিনিসটি আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন। এই জিনিসটি আনার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আপনাদের বাড়ির প্রত্যেকটি সদস্যর হাসি খুশি থাকবে এবং সুখময় থাকবে এবং কি তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে ভরপুর থাকবে। বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব এই অক্ষয় তৃতীয়ার দিন সব থেকে প্রথমে যে বিষয় কাজগুলি আপনাদের করতে হবে তা হচ্ছে চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। কারণ বন্ধুরা শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা কিন্তু অত্যন্ত শুভ। সেই জন্য বন্ধুরা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। আরো ভালো হয় বন্ধুরা যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা সূর্য উদয় দেখেন তাহলে তা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জন্য বন্ধুরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। সব থেকে প্রথম কাজ হচ্ছে আপনাদের সূর্য উদয় দেখার। আর যদি বন্ধুরা না দেখতে পান অবশ্যই করে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন এবং প্রণাম করে নেবেন। তারপরেই বন্ধুরা মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে নেবেন। এছাড়াও আপনার বাড়ির যে ইষ্ট দেবতা আছে তাদের উদ্দেশ্যেও আপনি একটি প্রণাম করে নেবেন। তারপরেই কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম শুরু করবেন। যেমন বাড়ির মধ্যে থাকা বাসি কাজকর্ম সকালবেলায় ভালো করে আপনারা সেরে নেবেন। আর বাসি কাজকর্ম সারা হয়ে গেলে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজাও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ বন্ধুরা পরিষ্কার বাড়িতেই কিন্তু সমস্ত দেবদেবীর বসবাস। আর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই কিন্তু সেই বাড়িতে দেবদেবীর আশীর্বাদ ও বসবাস থাকবে। আর দেবদেবী যদি বসবাস হয় তাহলে কিন্তু সেই সকল বাড়ি থেকে বাস্তু দোষ একেবারে দূর হয়ে যাবে এবং কি বাড়ির মধ্যে কখনোই কিন্তু নেগেটিভ এনার্জি আসবে না। আর নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে থাকলে কিন্তু বাড়ির বাস্তু দোষ সৃষ্টি করবে। সেই জন্য বন্ধুরা বাড়ির ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর যখনই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপর অবশ্যই একটু গঙ্গা জল নেবেন, আপনার বাড়ির প্রত্যেকটি ঘরেতে ছড়িয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার সদর দরজাতেও ছড়িয়ে দেবেন। আর এই দিন অবশ্যই খেয়াল রাখবেন আপনার তুলসী তলা তুলসী মঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তুলসী তলায় কোনো আবর্জনা রাখবেন না। তুলসী তলাতেও গঙ্গা জল ছড়িয়ে দেবেন। সেই জলের ছেটাতে কিন্তু বাড়ি ঘর তোর একেবারেই শুদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা পারলে আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও পবিত্র নদী থাকে সেখানে স্নান পর্ব সেরে নেবেন। আর নদীতে স্নান করা কিন্তু অত্যন্ত শুভ। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটু গঙ্গা জল নিয়ে স্নান হয়ে গেলে আপনাদের বস্ত্র ও মস্তকে ছড়িয়ে নেবেন। যখনই বন্ধুরা আপনাদের স্নান পর্ব হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে প্রবেশ করবেন। আর ঠাকুর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ শুরু করার আগেই সব থেকে প্রথমেই সকল দেবদেবীর উদ্দেশ্যেই আপনি একটি প্রণাম করে নেবেন। তারপরে ঠাকুর ঘর দোর মুছে নেবেন এবং সুন্দর করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপরেই কিন্তু বন্ধুরা আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ফুলের মালা নিয়ে আসবেন বা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও ফুলের গাছ থাকে সেখান থেকে ফুল নিয়ে আসার চেষ্টা করবেন। ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীরকে সুন্দর করে সেই ফুল দিয়ে সাজিয়ে দেবেন। তারপরেই বন্ধুরা আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন। আর ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা পূজা অর্চনা একেবারেই সম্পূর্ণ করে নেবেন। আর ঠিক পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র। অবশ্যই নিয়ে নেবেন একটি পিতল হোক তামার হোক পাত্র। যে পাত্র আপনাদের কাছে আছে সেই পাত্রই আপনি নেবেন। সেই পাত্রটি নিয়ে তাতে কিন্তু ভালো করে ফুল দিয়ে একেবারেই সুন্দরভাবে সাজিয়ে নেবেন। সেই পাত্রের উপর ফুল দিয়ে সুন্দর করে সাজানোর পর তার উপরে দিয়ে দেবেন একটি অক্ষত পান পাতা। দেখবেন বন্ধুরা পান পাতাটা যেন একেবারেই নিখুঁত থাকে, কাটা ছেঁড়া ফাটা না থাকে, কোনোভাবেই যেন নোংরা আবর্জনা বা দাগ না থাকে।
কারণ বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে যে জিনিস নিবেদন করা হয় আর তা কিন্তু সর্বদাই অক্ষত থাকা দরকার। সেই জন্য অবশ্যই যখন আপনি নিবেদন করবেন ভালোভাবে চেক করে নেবেন। তারপর বন্ধুরা সেই পান পাতাটি নিয়ে আপনারা পাত্রটির ওপরে রাখবেন আর সেই পান পাতার ওপরে অল্প পরিমাণে আতক চাল দিয়ে দেবেন, যেটাকে বলা হয় অখণ্ড আতক চাল। আপনারা ভাঙা চাল দেবেন না, অখণ্ড আতক চাল দেবেন। তার উপরে এই জিনিসটি আপনারা রেখে দেবেন। আর এই জিনিসটি কিন্তু অত্যন্ত একটি শুভ জিনিস। আর এই জিনিসটি প্রত্যেকটি ঠাকুর ঘরে পাওয়া যায় এবং নানান জায়গাতেও পাওয়া যায়। আর এই জিনিসটি হচ্ছে বন্ধুরা লক্ষ্মী কড়ি। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা অবশ্যই এই দিন এই জিনিসগুলি ক্রয় করে নিয়ে আসবেন এবং আমি যেমনটি বলছি পূজা স্থলে আপনারা সেইভাবে পূজা অর্চনা করবেন। তা আপনারা চেষ্টা করবেন 3টি লক্ষ্মী কড়ি আনার, আর সেই 3টি লক্ষ্মী কড়ি নিয়ে এসে অখণ্ড আতক চালের উপরে ওই 3টি কড়িকে দিয়ে দেবেন। বন্ধুরা সেই 3টি কড়ির ওপরে অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন, অর্থাৎ সিঁদুরের টিপের মতন করে সিঁদুর পরিয়ে দেবেন। তারপর এই পাত্রটি নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে স্থানেতে লক্ষ্মী দেবী আছে অর্থাৎ মা লক্ষ্মীর চরণে কিন্তু অবশ্যই সেই পাত্রটি আপনি রেখে দেবেন। আর সেই পাত্রটি রাখার সঙ্গে অবশ্যই আপনারা হাত জড়ো করে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন। তার আগে আপনারা ওই পাত্রটির সামনে একটি ধূপ জ্বালিয়ে দেবেন, একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আপনারা হাত জড়ো করে আপনার সমস্যা, আপনার মনের কষ্ট, আপনার সংসারের সমস্যা সবকিছু আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ব্যাখ্যা করবেন। আর সবকিছু কিন্তু মা লক্ষ্মীর কাছে হাত জড়ো করে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের কাছে প্রার্থনা করবেন। এই বিষয়ে আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা যখন নিজের মাকে গর্ভধারিণী মাকে ডাকেন, কোনো কিছু দরকার পড়লে যখন আপনার গর্ভধারিণী মাকে বলেন, সেইভাবে ঠিক আপনারা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন, মায়ের কাছে আবদার করবেন। দেখবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবেন তিনি। তারপরে অবশ্যই আপনারা মা লক্ষ্মী জয়, মা লক্ষ্মীর জয় এই কথাটি 3বার বলে ভালো করে প্রণাম জানিয়ে নেবেন। আর প্রণাম করে তারপরেই কিন্তু কিছুক্ষণের জন্য আপনারা ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে বাইরে চলে আসবেন, যাতে সমস্ত দেবদেবী ভোগ গ্রহণ করেন। আর কিছুক্ষণ পরে আবার আসবেন ঠাকুর ঘরে। তারপর যে সকল ভোগ নিবেদন করেছিলেন আর সেই সকল ভোগগুলি কিন্তু অবশ্যই তুলে নেবেন। তারপরে ভোগগুলো তুলে অবশ্যই সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এবং বন্ধুরা যে প্রদীপ জ্বালিয়েছিলেন আর সেই প্রদীপটি নিয়ে কিন্তু চলে আসবেন আপনার বাড়ির যে সকল সদস্যরা আছে সবার কপালে কিন্তু সেই প্রদীপের তাপের আলো দেবেন। কারণ বন্ধুরা সেই প্রদীপের তাপের আলোতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। এর ফলে কিন্তু শরীর স্বাস্থ্য সর্বদাই সুস্থ ও নিরোগ থাকবেন। তারপরে বন্ধুরা আপনারা যে পাত্রটি রেখেছিলেন, একটি পানের পাতা, একটি লক্ষ্মী কড়ি, আতক চাল মাকে অর্পণ করেছিলেন, সেই পাত্রটি নিয়ে আসবেন না। আর সেটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সেখানেই রেখে দেবেন। এবং ঠিক পরের দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পরের দিন অবশ্যই আপনারা ওই পাত্রটি তুলে নেবেন। ওই পাত্রটি তুলে নেওয়ার পর ওর পাত্রে থাকা যে 3টি লক্ষ্মী কড়ি, তার মধ্যে একটি লক্ষ্মী কড়ি নিয়ে কিন্তু আপনাদের যে স্থানে আলমারি আছে অর্থাৎ লকার আছে সেই স্থানে আপনারা অবশ্যই রাখতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের কখনোই আর্থিক সমস্যা আসবে না। এবং কি আপনাদের বাড়ির কোনো সদস্য দোকান থাকে বা ব্যবসা থাকে, তাহলে অবশ্যই একটি লক্ষ্মী কড়ি দোকানে বা ব্যবসার জায়গায় রেখে দিতে পারেন। এবং ঠিক আরও একটি লক্ষ্মী কড়ি নিয়ে কিন্তু আপনাদের বাড়ির সদর দরজার সামনে অর্থাৎ সদর দরজার সামনে হাতের মুঠোতে রেখে 3বার আপনাদের সদর দরজার সামনে ঠিক ঘুরিয়ে নেবেন। আর ঘোরানোর সময় অবশ্যই এই কথাটি বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এর ফলে কিন্তু দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষ কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তারপরে সেই লক্ষ্মী কড়িটি নিয়ে কিন্তু মা লক্ষ্মীর কাছে পুনরায় রেখে দেবেন আর মা লক্ষ্মীর কাছে ভালোভাবে প্রণাম করে নেবেন। বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই মনের বিশ্বাস ভক্তি সহকারে আপনি অক্ষয় তৃতীয়ার দিন করে দেখুন, অনেক ফল লাভ পাবেন। আর এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত ও প্রমাণিত। এই ক্রিয়াটি আমার গুরুদেব অনেক মানুষকেও দিয়েছে, তারাও উপকৃত পেয়েছেন। আর সেই জন্য আজকের এই ভিডিও বানানো হয়েছে। আর আমার গুরুদেবের আদেশের কারণে আমি এই উপায় বা ক্রিয়াটি আজকে আপনাদের ঘরে শেয়ার করলাম। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে।